Right, newly released footage shows a Chinese Coast Guard vessel crashing into one of its own warships. Facing off in a remote corner of the Himalayas, Monday, Indian and Chinese soldiers fought on disputed land using stones and bamboo poles. দুটি পরাশক্তি ভারত আর চীন গত কয়েক বছর ধরে চলা উত্তেজনা আর অবিশ্বাসের মাঝেও এবার দেখা মিলল এক নতুন অধ্যায়ের সম্ভাবনা। 2020 সালের জুন মাস লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারায় দুই দেশের সেনারা। তখন থেকেই ভারত চীন সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সীমান্তে সেনা মোতায়েন, রাজনৈতিক বক্তব্য আর বাণিজ্যিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে সম্পর্কের মাঝে পড়ে গিয়েছিল বরফের পরত। ঠিক এমন একটি পরিস্থিতিতে 2025 সালের মার্চ মাসে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই হঠাৎ দিল্লি সফরে আসেন, যা প্রথমে গোপন রাখা হয়েছিল, ফলে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছিল কৌতূহল। দিল্লিতে দুই দেশের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। মূল আলোচনা হয় তিনটি বিষয় ঘিরে: এক, সীমান্তে শান্তি বজায় রাখা; দুই, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি; তিন, আন্তর্জাতিক ফোরামে যৌথ সহযোগিতা। দুই দেশই বুঝতে পারছে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ন্ত্রণে রাখা শুধু দরকারি নয়, বরং জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, চীনের এই সফরের পেছনে রয়েছে একাধিক কৌশলগত কারণ। প্রথমত, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মোকাবেলা করতে চায় চীন। দ্বিতীয়ত, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এশিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। যদিও সফর থেকে কোনো বড় চুক্তি ঘোষণা করা হয়নি, তবে দু দেশই একজোট হয়ে জানিয়েছে আলোচনা অব্যাহত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলবে। অন্যদিকে সাধারণ ভারতীয়দের একাংশ এই সফরকে দেখছে রাজনৈতিক কৌশল হিসেবে। আবার অনেকে বলছেন, অবশেষে বরফ গলতে শুরু করেছে।